কুকরিমুকরি হচ্ছে বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কুকরিমুকরি ইউনিয়নে অবস্থিত একটি দ্বীপ। এটি ভোলা জেলার সর্বদক্ষিণে অবস্থিত। কুকরিমুকরির ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকভাবে সঠিক কোনো তথ্য পাওয়া যায় নাই। ধারণা করা হয় যে 1912 সালে এই চর জেগে ওঠে। এর আয়তন 3403 বর্গ কিলোমিটার। স্থানীয়রা এই দ্বীপ বা চরকে দ্বীপকন্যা নামে ডাকে। ভোলা জেলা সদর থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চরটির নাম চর কুকরিমুকরি। কুকরিমুকরি ইউনিয়নটি হাজিপুর, বাবুগঞ্জ, নবীনগর, রসুলপুর, আমিনপুর, শাহবাজপুর, মুসলিমপাড়া, চর পাতিলা ও শরীফপাড়া নিয়ে গঠিত। ওলন্দাজ পর্তুগিজদের অভয়ারণ্য বলে পরিচিত চর কুকরিমুকরিতে প্রায়ই দেশি বিদেশি পর্যটক আর ভ্রমণ পিপাসুদের সমাগম হয়। চর কুকরিমুকরি ভোলা জেলা শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অনেকটা সাগরের কোল ঘেঁষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় গড়ে ওঠা একটি চর। এই চর কুকরিমুকরিতে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা নদীর মোহনায় এর অবস্থান। সাগরের কোল ঘেঁষে জন্ম নেওয়ায় কুকরিমুকরিকে অনেকে স্বপ্নের দ্বীপ হিসেবে আখ্যায়িত করেছেন। এখানে মেঘনা নদীর ঢেউ এমন রূপ পায় যা দেখলে মনে হবে আপনি সাগরের কোনো সৈকতে অবস্থান করছেন। এখন চর কুকরিমুকরি চর কুকরিমুকরি হচ্ছে আমরা প্রথম যে স্পটে যাব সেটার নাম হচ্ছে বাগানবাড়ি। দেখি ওখানে বাগানবাড়ি গিয়ে কি অবস্থা দেখার পরে তারপরে পরবর্তী স্পটে আমরা যাব। হ্যাঁ, ঘুরে দরকার নাই, এটাই তোর হচ্ছে সামনে থাকলো, এটা পরবর্তী এডিটিং করা যাবে। চর কুকরিমুকরির বনে যেসব প্রাণী দেখা যায় তার মধ্যে রয়েছে চিত্রা হরিণ, বানর, উদবিড়াল, শিয়াল, বন্য মহিষ, গরু, বনবিড়াল, বনমোরগ। চর কুকরিমুকরি শীতকালের চিত্র ভিন্ন ধরনের। সুদূর সাইবেরিয়া থেকে ছুটে আসা অতিথি পাখিদের আগমনে চরাঞ্চলগুলো যেন নতুন রূপ ধারণ করে। বিশেষজ্ঞদের মতে শীত মৌসুমে বাংলাদেশের প্রায় 650 প্রজাতির অতিথি পাখির সিংহভাগই এই চর কুকরিমুকরিতে অবস্থান করে।
এর মধ্যে সিংহভাগই ভোলা জেলায় থাকে। তখন স্বপ্নের দ্বীপ কুকরিমুকরি এর চর অতিথি পাখিদের অভয়ারণ্যে পরিণত হয়। এছাড়া এখানকার সমুদ্র সৈকতটিও বেশ পরিচ্ছন্ন ও নিরিবিলি। দেশের অন্যান্য পর্যটক কেন্দ্রগুলোর তুলনায় কুকরিমুকরি এর চিত্র কিছুটা ভিন্ন ধরনের। এখানে উত্তাল ঢেউয়ের আশ্রে পড়া দেখলেই মনে পড়ে যাবে কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা। তবে কুকরিমুকরি এর প্রধান আকর্ষণ এর সাগর পাড়। এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত কিংবা সূর্য ডোবার দৃশ্য ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করবে। কথিত আছে যে একসময় চর কুকরিমুকরিতে শুধুমাত্র কুকুর আর ইঁদুর, স্থানীয়দের কাছে যা মেকুর নামে পরিচিত, মানে এই কুকুর আর ইঁদুর ছাড়া আর তেমন কিছুই চোখে পড়তো না, আর তাই এই চরের নামকরণ হয় চর কুকরিমুকরি। সারাটা দিন অনেক ঘোরাঘুরি করার পরে অবশেষে আমরা এই ট্রলারে করে এখন এই নদীর মধ্যে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি কচ্ছপিয়া ঘাটে। ফেরার পথে আমাদের মনটি বিষাদ ভারাক্রান্ত হয়। আমরা খুবই কষ্ট অনুভব করি, মানে সারাটা দিন এই যে আমরা এত দূর থেকে এসেছি, মানে মন প্রাণ উজাড় করে আমরা প্রকৃতি দেখেছি, নিঃশ্বাস ভরে নিঃশ্বাস নিয়েছি আমরা। আমাদের মানে এত ভালো লেগেছে, চারপাশে সবুজ প্রকৃতি, বন, হরিণ, তারপর হচ্ছে ট্রলার, স্পিড বোট, এবং শেষ মুহূর্তে আমরা যখন ফিরছি সূর্য ঠিক সেই মুহূর্তে ডুবে যাচ্ছে, এবং এই সূর্য ডোবার সাথে সাথেই আমাদেরও কেন জানি এক ধরনের চাপা কান্না আমাদের চলে আসছে। সবসময় এই চর কুকরিমুকরি ভ্রমণ পিপাসুদের এইভাবেই কাটতে থাকে, আবেগে সবাইকে আপ্লুত করে। ফেরার পথে আমাদেরও ঠিক তেমনই একটি অনুভূতি। আশা করি পরের বার আমরা আবারও আসব এবং আবারও এই চর কুকরিমুকরিতে এসে একদিন থাকব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।